আসসালামু আলাইকুম, আমার নাম মরিয়ম। আমাদের গ্রামের নামটা ছিল সখীপুর। সালটা 2023। তখন আমি ক্লাস 5 থেকে 6-এ উঠলাম। আমাদের এখানে ভালো কোনো স্কুল ছিল না, তাই একটু দূরের স্কুলে ভর্তি করা হয়। আসা যাওয়া একটু কষ্টকর, তাই আমাকে হোস্টেলে দেওয়া হয়। ওখানে যাওয়ার পর আমার একটা বান্ধবী হয়। আমরা দুইজন রাতে পড়ছিলাম। জানালার পাশে হঠাৎ ওর অনেক ঘুম আসে, আরো ঘুমিয়ে পড়ে। তাই আমি একে একাই পড়ছিলাম। হঠাৎ জানালার পাশে চোখ পড়ে দেখি একটি মেয়ে আমাকে ডাকছে। তো কোনো কথা না ভেবে আমি বাহিরে বের হই। তাকে জিজ্ঞাসা করলাম, সে বলল আমার নাম শিফা। সে আমাকে বলল, তোমার নাম মরিয়ম তাই না? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমি এখানে নতুন এসেছি, তুমি আমার নাম জানো কিভাবে? সে বলল, অজান্তে বলেছি। আমি জিজ্ঞাসা করি, তুমি আমাকে ডেকেছিলে কেন? সে বলল, আমি একটু ওয়াশরুমে যাব, একা একা ভয় করে, তাই তোমাকে ডাক দিলাম। আমি বললাম, চলো তাহলে তোমাকে নিয়ে যাই, তবে ওয়াশরুম কথা আমি জানি না। সে বলল, আমি তোমাকে নিয়ে যাব। আমি বললাম, আচ্ছা চলো। তার চুল খোলা ছিল, তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি চুল খোলা রেখেছো কেন? তোমার কি ভয় করে না? সে বলল না। সে ওয়াশরুমে এসে আমাকে বলল, তুমি কিছুক্ষণ দাঁড়াও। আমি দাঁড়ালাম। 1 ঘন্টা পেরিয়ে গেল, সে বের হচ্ছে না। তাই আমি একটা ডাক দিলাম, কারণ আমার ভয় করছে। ভিতরে কোনো সারা শব্দ নেই, তাই আমি দরজায় টোকা দিলাম, আর সাথে সাথে দরজা খুলে গেল। ওয়াশরুমের ভিতরে দেখে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম সেখানে কেউ নেই। ওয়াশরুমের টাইলসে অনেক রক্ত। হঠাৎ আমার চোখ গেল আয়নার দিকে। আয়নার ভিতরে সে আমার দিকে ভয়ঙ্কর হাসি দিয়ে আছে। তারপর আমি দৌড়ে ওয়াশরুমের মেইন দরজার দিকে যেতে চাই, কিন্তু আমি দরজা খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফেরার পর আমি সবাইকে দেখতে পারি, এবং সবাই আমাকে বলে, এই ওয়াশরুমে কেউ যায় না, এটা বন্ধ। এখানে নাকি শিফা নামের একটি মেয়ে সুইসাইড করেছিল। তারপর আমি ওই হোস্টেল থেকে চলে আসি।